গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ কি রাত্রে আমার ঘুম আসছিল না, তাই সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি। মেয়ের এদিকে তখন উঠে দেখি মেয়েকে মা তালে মালিশ করতে শুরু করে দিয়েছে, কারণ কি বেলা হয়ে গেছিলো। তারপর যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টটা চা আর গুঁড়া রুটি খেয়ে শেষ করলাম। তারপর আমার মেয়ের জন্য একটা জিনিস অনলাইন থেকে অর্ডার করলাম, জিও মার্ট থেকে। মেয়ের ম্যাসাজের অয়েল, মেয়েকে আমরা ডাবর লাল তেল মাখিয়ে ম্যাসাজ করে স্নান করাই, সেটাই জিও মার্ট থেকে অর্ডার করেছিলাম। তারপর মা দিনের বেলায় আমাদের সন্ধ্যার টিফিনের জন্য পায়েস বানাচ্ছিলো, শীতের পায়েস আমুল তাজা দুধ দিয়ে। দুধগুলো এখানে প্রথমে ফুটোতে বসিয়ে দিয়েছে, ভালো করে ফুটিয়ে নিচ্ছে। আর এদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলো। দুধটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে চাল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিল, যতটুকু পায়েসের জন্য সেদ্ধ করতে হয়। তারপর এর মধ্যে খেজুরের গুড় মিশিয়ে দিল। শীতের দিনে খেজুর গুড়ের পায়েস না খেলে মনে হয় শীতটা উপভোগই করলাম না, তাই শীতের দিনে এবার আমাদের প্রথম হচ্ছে খেজুরের গুড়ের দিয়ে পায়েস। খেজুরের গুড়টা ভালো করে দুধ গুলিয়ে রেখেছিলো আগে দুধ দিয়ে, তারপর দুধের সাথে মিশিয়ে দিল। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এটা আমরা সন্ধ্যায় টিফিন করব। আর দুপুরের জন্য রান্না হচ্ছিল ফ্রাইড রাইস। ঘরে থাকা যা সবজি, গাজর, বিনস আর ফুলকপি দিয়ে, ক্যাপসিকাম ছিল না। আর এদিকে তেজপাতা, সোমবারের জন্য দারচিনি, এলাচ, কিশমিশ। ভাত ওদিকে হয়ে গেছে, স্টিম রাইস যেটা বলে। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছে। এখানে তেজপাতা প্রথমে সোমবারে দিয়ে দিল, তারপর দিয়ে দিল গোটা এলাচ। দারচিনি দেয়নি, দারচিনিটা গুঁড়ো করে দিবে, তার জন্য এখানে প্রথমে বাঁধাকপি শক্ত হয়, ফুলকপি শক্ত হয় জন্য প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিল। ফুলকপিগুলো একটুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে গাজর। গাজর আর ফুলকপিটা ভালো করে একটুক্ষণ ভেজে নিচ্ছে। ফুলকপি আর গাজরটা শক্ত হওয়ার জন্য এই দুটোকে প্রথমে ভেজে নিচ্ছে। আর এখন দিয়ে দিল কুচি করা কাঁচা লঙ্কাগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে বিনস নরম হওয়ার জন্য পরের দিকে দিচ্ছে। এগুলো সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করার সময় মায়ের মধ্যে কিছুটা লবণও দিয়েছিল, সেটা ক্লিপটা আমি নেইনি। আর এদিকে এটা ভাজা ভাজা হতে হতে ওদিকে গরম মশলাটা বেটে গুঁড়ো করে নিচ্ছে। গরম মশলা বেটে গুঁড়ো করে হওয়ার পর সবজি ভাজা হয়ে গেছে এদিকে। তারপর এখানে ভাত দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে সবজির সাথে। এখানে সামান্য চিনি গুঁড়ো করে রাখা ছিল, সেই চিনি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে আর ভালো করে আবারও মিশিয়ে নেবে। মিশিয়ে চিনি, আমরা একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসই খাই, তার জন্য চিনির পরিমাণটা তোমরা বুঝে শুনে দিবে যতটুকু তোমরা খাও তোমাদের স্বাদ মতো। ফ্রাইড রাইসটা এখানে ভালো করে কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম টু হাই রেখে ভালো করে ভেজে নিচ্ছে। আর ভাজা হয়ে যাওয়ার পর উপর থেকে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিল। এই পর্যায়ে একটু ঘিও দিতে পারো, কিন্তু আমরা বেশি ঘি পছন্দ করি না, মানে আমার বাবা হার্টের পেশেন্টের জন্য আমরা বেশি ঘি খেতে পারি না, তার জন্য ঘি দেওয়া হয়নি। তারপর এটা হাঁসের ডিমের কষার সাথে দুপুরবেলা গরম গরম ফ্রাইড রাইস পরিবেশন করা হলো। তোমাদের কেমন লেগেছে সবাই জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য দিন অন্য একটা ভালো লাগে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, বাই।